সিরিয়ার আকাশে ব্রিটিশ রয়্যাল বিমান বাহিনীর যুদ্ধবিমান রাতের আধার ভেদ করে দেশটিতে ঢুকে পড়ে ফ্রান্সের যুদ্ধবিমানও। মূলত এটি ছিল তাদের যৌথ অভিযান। সিরিয়ার উত্তর পালমিরায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএসের গোপন ঘাঁটিতে বিপুল অস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে এমন খবরে অভিযানে যায় ফ্রান্স ও ব্রিটেন। যৌথ হামলায় রয়্যাল এয়ারফোর্সের টাইফুন জেটগুলোকে দেখা যায় মাঝ আকাশে জ্বালানি সংগ্রহ করছে। এরপরই লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালায় দুদেশ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইএসের অবস্থান শনাক্ত করে হামলা চালানো হয়, যেটি মধ্য সিরিয়ার একটি প্রাচীন স্থান যা পালমিরার পাহাড়ে অবস্থিত। এই পদক্ষেপ আমাদের যুক্তরাজ্যের নেতৃত্বের জন্য জরুরি। মধ্যপ্রাচ্যে আইএস এবং তাদের বিপজ্জনক ও সহিংসতার যে কোনো পুনরুত্থানকে নির্মূল করার জন্য আমাদের মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো আবশ্যক। যুক্তরাজ্য আরও জানায়, গভীর রাতে চালানো এ হামলায় বেসামরিক নাগরিক হতাহত হয়নি। 2019 সাল পর্যন্ত সিরিয়া ও ইরাকের কিছু অংশে জিহাদি শাসন প্রতিষ্ঠা করে আইএস, যা দায়েশ নামেও পরিচিত। ডিসেম্বরে পালমিরায় অতর্কিত হামলায় নিহত হন 2 মার্কিন সেনা এবং 1 বেসামরিক। এরপরই মার্কিন সেনাবাহিনী আইএসকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। জাতিসংঘ বলছে, সিরিয়া ও ইরাকে এখনও আইএসের 5 থেকে 7 হাজার যোদ্ধা সক্রিয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।